চলতেছে বিয়ের সিজন। পিঠার ডালা সাজাতে কিন্তু এই পিঠাটা দারুণ হবে, দেখতে যেমনি সুন্দর, খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি তরতাজা গোলাপ ফুলের পিঠা রেসিপি শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা আকর্ষণীয় হতে চলেছে। পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি ফুড কালার। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা বলক তুলে নিচ্ছি। পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়া। আটা বা ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। এই তো পানিতে বলক চলে এসেছে, এখন চালের গুঁড়াটা আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। অতিরিক্ত শক্ত কিন্তু করা যাবে না, একটু সফট করে কিন্তু ওই ডোটা তৈরি করে নিতে হবে। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর করে কিন্তু এই ডোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। এখন আমরা পিঠার ভেতরে যে পুরটা দিব সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ নারকেল কোড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারবেন। এখন খেজুরের গুড় আর নারকেল খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এতে আর কোনো রকম পানি দিব না, এটা কিছুক্ষণ জাল করার পর এমনিতেই পানি ছেড়ে দিবে। এই যে দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি অনবরত নেড়েচেড়ে এটাকে শুকিয়ে নিব। এই তো আমার নারকেলের পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু কুসুম গরম থাকতে থাকতে কিন্তু ডোটা মথে নিতে হবে। এখানে আমার ডোটা কিন্তু ভালোই গরম আছে। আমি কিন্তু পানিতে হাত ডুবিয়ে ডুবিয়ে তারপর ডোটা মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে মধ্যে তারপরে ডোটা তৈরি করতে হবে। এই তো দেখুন এখানে কিন্তু আমি ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছি। আমি কিন্তু এইরকম করে আরও একটু সাদা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু লেচি কেটে নিচ্ছি, তারপর হাত দিয়ে গোল করে নিচ্ছি। তারপরে হাতে একটু আঠা লাগিয়ে দেখুন একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এটা খুব সহজ, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। এই তো নারকেলের পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি, তারপর আমি মুখটা একটু বন্ধ করে দিচ্ছি, আবার একটু গোল করে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। আর এখানে একটা শোন নিয়েছি, তারপর আমি চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু শোনটা দিয়ে খুব সুন্দর করে দাগ টেনে দিচ্ছি। এতে করে কিন্তু এটা দেখতে গোলাপ ফুলের পাপড়ির মতো হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে বিয়ের ডালাতে দিতে পারেন, মুসলমানের অনুষ্ঠানে দিতে পারেন, যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানও রাখতে পারেন। যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠা তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লাগে, ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর দেখতেও কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়। এই তো দেখুন মাশাআল্লাহ পিঠাগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন এক একটা তাজা গোলাপ। এই তো আমি এইভাবেই করে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এখানে কিছু সাদা গোলাপও তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যেন একটা ফুলের ঝুড়ি এখানে রেখে দিয়েছি, এত সুন্দর হয়েছে পিঠাগুলা। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলা ভেজেও খেতে পারেন, তবে আমি কিন্তু এই পিঠাগুলা ভাপে দিয়ে তারপরে খাবো। আমার কাছে কেন জানি না এই ভাপ দেওয়া পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আমার পরিবারের সবাই কিন্তু এই ভাপ দেওয়া পিঠাটা অনেক বেশি পছন্দ করে। তবে আপনারা চাইলে কিন্তু এটা ভেজেও খেতে পারেন, কোনো সমস্যা নেই, খেতে কিন্তু মজাই লাগবে। এই তো সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে এখন আরও বেশি সুন্দর লাগতেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ মনে হচ্ছে না যেন একটা ফুলের তোড়া গোলাপের। আর পিঠাগুলো হয়েছে নরম তুলতুলে। বন্ধুরা বাসায় অবশ্যই একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না পিঠাটা কেমন হয়েছে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।